কবে যে পাস করব আমি জানি না, কি করে পাস করব আমি জানি না। এত পরীক্ষা দিয়ে যাচ্ছি, পাস করি না, পাস করি না, কি করে পাস করব আমি জানি না। কিরে কালু, তোকে খুব টেনশন লাগছে, কি ব্যাপার বলতো? এইবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরের টিচার এসেছে রে, তাই খুব টেনশন হচ্ছে। আরে বাইরের মানে পৃথিবীর বাইরের থেকে তো আর আসেনি, অত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। আরে অন্য স্কুল থেকে এসেছে, ওটাই তো ভয় লাগছে। আর শুনলাম স্যার নাকি খুব রাগী আছে। আরে গব্বর সিং এর একটা ডায়লগ তোর মনে নেই? जो डर गया समझो वो मर गया। तो এখানে डरने का कोई बात नहीं, नो टेंशन। रोल नंबर 1 कम इन। व्हाट इज योर नेम? माय नेम इज हाबलू चाঁদ খান্ডুয়া। দেখি প্র্যাকটিক্যাল খাতা দেখি। এই যে স্যার। ওয়াও, ভেরি গুড। যাও যাও, তোমার হয়ে গেছে। স্যার আমাকে কোনো প্রশ্ন ধরবেন না? তোমার খাতা দেখেই আমি বুঝে গেছি ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো আই ডোন্ট আস্ক ইউ এনি মোর কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। রোল নম্বর 2 চলে এসো। মে আই কামিং স্যার? এসো এসো। গুড মর্নিং স্যার। এখন আফটারনুন হয়ে গেছে, ঘড়িতে 1টা বাজে। সরি স্যার, এই নিন আমার প্র্যাকটিক্যাল খাতা, অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি। ওকে ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন বলো। আমার নাম কালো সুন্দর গুরখাকে ওরফে কালু, আর আমি এই স্কুলে পড়ি যে স্কুলে এখন আপনি বসে আছেন। ইংরেজিতে বলো। মাই নেম ইজ কালো সুন্দর গুরখাকে ওরফে কালু, আর মাই রোল নাম্বার ইজ 2। এইগুলো আমার লিস্টে লেখা আছে, আমি জানি। তাহলে আপনি আবার জিজ্ঞেস করছেন কেন? বকবকটা তো বেশ ভালোই করছিস। দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি, 1 মিনিট তুই দাঁড়া। এটা কি রে? তোর প্র্যাকটিক্যাল বুকটা তো পুরোটাই ফাঁকা, কিছুই তো লিখিসনি। যা তুই ফেল। স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম, কিন্তু কাল আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে, আর চোরেরা ব্যাংকের পাসবুক ভেবে আমার প্র্যাকটিক্যাল বুকটাও নিয়ে গেছে, তাই আমি এই খাতাটা আজকে নতুন কিনে নিয়ে আসলাম। চোরেরা তোর প্র্যাকটিক্যাল বুককে ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে, তাই না? তুই কি আমাকে বোকা পেয়েছিস? হ্যাঁ স্যার, সত্যি স্যার। আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে, পেটুয়াপাড়ায় দুর্ধর্ষ চুরি, ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল বুক নিয়ে পালালো চোরেরা। স্যার আপনি দেখেননি খবরটা? তোর ফালতু বকবক বন্ধ কর। তোকে 2-4টি প্রশ্ন ধরি আমি, যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে কিছু নম্বর দেবো তোকে। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন, আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি। তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল। স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকমের এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে। ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। তুই তোর সময় ও টাকা দুটোই অপচয় করছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না। পড়াশোনা বাদ দিয়ে যা তুই ফেসবুকে রিল বানাগা, যা ভাগ এখান থেকে। স্যার কিছু নম্বর তো অন্তত দিন, রিটেনে মনে হয় ফেল করব, প্র্যাকটিক্যালে কিছু নম্বর দিন স্যার, যাতে পাস করতে পারি। বেশ, তোকে আরেকটা প্রশ্ন করি, যদি তোর নম্বর চাই তাহলে ঠিকঠাক অ্যান্সার দিবি। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? স্যার আহ্নিক গতি কথাটি এসেছে অন্ন আর গতি থেকে। অন্ন কথার অর্থ ভাত, আর গতি মানে দৌড়ানোর গতি, অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে 1 বছরে যতটা ভাত খায় তাকে বার্ষিক গতি বলে। তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠবো? রাগে আমার প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে। স্যার প্লিজ স্যার, কিছু নম্বর অন্তত দিন যাতে পাস করতে পারি। তোর পাস করার কোনো দরকার নেই, তুই ভাগ এখান থেকে। স্যার এটাই লাস্ট, প্লিজ স্যার আরেকটা প্রশ্ন করুন, এবার না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব। বল, হোয়াট ইজ 5 ইয়ার্স প্ল্যান? স্যার বাংলায় বলুন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল?
স্যার কোনো ছাত্র যখন একই ক্লাসে পরপর 4 বছর ফেল করার পর 5 বারের বার টিচারদের দয়ায় যখন সেই ছাত্র পাস করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। বুঝেছি, তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস। যা তুই এই বছরও ফেল করবি, ভাগ এখান থেকে। রোল নম্বর 3 কামিং। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং কামিং। এই যে স্যার আমার প্র্যাকটিক্যাল বুক। প্র্যাকটিক্যাল খাতাটা মোটামুটি হয়েছে, বেশ তোমার ইন্ট্রোডাকশন দাও। My name is Pechi Kumari Khandua. My role is 3. I am very good student and I like fuchka, pizza and chowmin. বেশ থামো, এবার কয়েকটা প্রশ্ন করি তোমাকে। করুন স্যার। বলো, হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস? স্যার এটা আমি জানি স্যার, এটা আমি কাল রাতে পড়ে এসেছি। আমার পেটে আসছে, মুখে আসছে না স্যার। তোমার পেটেই থাক, আর মুখে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন করি। হোয়াট ইজ হর্টিকালচার? স্যার স্যার এটা আমি সকালেই পড়ে এসেছিলাম, মনে পড়ছে না স্যার। স্যার স্যার একটু একটু মনে পড়ছে স্যার, বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট করব, আপনি একটু ধরিয়ে দিন স্যার। আমি কিছুই ধরিয়ে দেবো না, বেশ ছাড়ো। নেক্সট কোশ্চেন করি, এবার অ্যান্সার বলো। হোয়াট ইজ সাইক্লোন মানে ঘূর্ণিঝড় কাকে বলে? স্যার স্যার এটা তো আমি এইমাত্রই বাইরে বসে পড়ছিলাম, মনে ছিল স্যার, এইমাত্র পড়ছিলাম স্যার, এইমাত্র স্যার। স্যার মনে পড়ছে, স্যার মনে পড়ছে, শুধু পেটে আসছে, মুখে আসছে না স্যার। সবই তোমার পেটে আসছে, মুখে আসছে না, তাই তো? যাও, মুখে যখন আসবে তখন আসবে, ভাগো এখান থেকে। স্যার স্যার আরেকটা ধরুন প্লিজ স্যার, আরেকটা ধরুন। বেশ, এটাই লাস্ট। বলো, তোমার মা তোমাকে 4টে লুচি দিল, তুমি 4টে লুচি খেয়ে ফেললে, তাহলে এবার বলো তোমার কাছে কি পড়ে থাকবে? স্যার লুচিগুলো শেষ হয়ে গেলে আমার কাছে বাটিতে আলুর দম পড়ে থাকবে। যাও, চুপচাপ বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে লুচি আর আলুর দম খাওগা, ভাগো এখান থেকে। রোল নম্বর 4 কামিন। মে আই কামিন স্যার? কামিন কামিন। স্যার এই দেখুন আমার প্র্যাকটিক্যাল বুক, দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি, তাহলেই আমি বুঝবো যে তুই কতটা দিন রাত মেহনতি করে প্র্যাকটিক্যাল বুক বানিয়েছিস। স্যার ধরুন প্রশ্ন, আমি একদম তৈরি হয়েই এসেছি। তুই বল, 4 স্ট্রোক আর 5 স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি? স্যার 4 স্ট্রোক গাড়িতে 4 জন লোক মিলে ধাক্কা দিতে হয়, তারপর গাড়িটি স্টার্ট নেয়। আর 5 স্ট্রোক গাড়িতে 5 জন লোক মিলে গাড়িটিকে ধাক্কা দিতে হয়, তারপরে গাড়িটি স্টার্ট নেয়। এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য। বাহ বাহ, কি অ্যান্সার দিলি! প্র্যাকটিক্যালেও তুই 0 নম্বর পেলি। স্যার অন্য প্রশ্ন ধরুন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করেই আপনি 0 নম্বর দেবেন কেন? বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, বল, হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস? স্যার নাইট্রোজেন অর্থাৎ যে গ্যাসে কোনো ট্রোজেন নাই তাকেই নাইট্রোজেন গ্যাস বলে। দেখ, আমি কিন্তু আজ প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি, আর এই স্কুলের আশেপাশেও কোনো ওষুধের দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসবো। তাই আমার আর রাগ বাড়তে না বাড়তেই তুই এখান থেকে ভাগ বলে দিচ্ছি। স্যার একদম 0 দেবেন না স্যার, একদম ফেল করে যাব স্যার, প্লিজ স্যার আরেকটা প্রশ্ন ধরুন স্যার। বেশ, বল, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কেন? স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে, তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ব্ল্যাকমেল তার মানে? স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে, এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর, না হলে আমি তোকে আরো তাপ দেব, আমার পাওয়ার আরো বাড়িয়ে দেব। সূর্যের এমনিতেই যা পাওয়ার, সেই পাওয়ারেই পৃথিবী একদম পরিশান হয়ে আছে, তারপর যদি আরো পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরো খারাপ হয়ে যাবে। সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে। বাপরে বাপ, তুই এখান থেকে যাবি নাকি আমি তোর পিঠের ছাল চামড়া তুলবো? এক একটা গুণধর ছাত্র সব। নেক্সট কে আসিস, চলে আয়, রোল নম্বর 5। মে আই কামিন স্যার? কামিন কামিন। তোর নাম ফেলু তাই না? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি রাইট স্যার।
তোর ইংলিশ বলতে হবে না, তুই সব কথা বাংলায় বলবি। আর তুই চশমা পরে এসেছিস কেন? তোর কি চোখের চিকিৎসা চলছে? স্যার, আই ইমপ্রেস টু ইউ, সো আই ওয়ারিং চশমা। বাংলায় বল। স্যার, আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি, কালকেই কিনেছি 55 টাকা দিয়ে। আমি চশমাতে ইমপ্রেস হই না, আমি প্রশ্নের অ্যান্সারে ইমপ্রেস হই। তোর প্র্যাকটিক্যাল দেখা, প্রশ্নের অ্যান্সার দে আর আমাকে ইমপ্রেস কর। স্যার, দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক, সো বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক, তাই না স্যার? এটা কি রে? এটা কি? তুই প্র্যাকটিক্যাল খাতার উপর লাভ চিহ্ন এঁকেছিস কেন? এটা কি? তুই কি আমাকে প্র্যাকটিক্যাল দিতে এসেছিস নাকি গ্রিটিংস কার্ড দিতে এসেছিস? যা, তুই ফেল। হোয়াই স্যার, প্লিজ আস্ক মি সাম কোশ্চেন। আবার ইংলিশ? আমি তো তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি। স্যার, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, আই ডোন্ট নো গুড স্পিকিং ইন বেঙ্গলি। আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না। আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি, তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায়। তুই কি আমাকেও আজ অজ্ঞান করবি? নো স্যার, আই ডোন্ট অজ্ঞান ইউ, প্লিজ আস্ক মি এনি কোশ্চেন ইন ইংলিশ। বেশ, বল, হোয়াট ইজ জেনারেটর? স্যার, এত সোজা? আগে নম্বর দিন স্যার, আগে নম্বর দিন স্যার আমাকে। প্রথমে অ্যান্সার বল, তারপরে নম্বর পাবি। Generator is a machine of light dying and generator using diesel and kerosene. Generator is ভট sound করিং। Generator using in বিয়ে বাড়ি, মেলা, খেলা and all occasion, and generator is very important in our life. কেমন লাগলো স্যার ইংলিশে শোনালাম? পুরো ভুল, তুই ফেল, যা ভাগ এখান থেকে। স্যার, একটা প্রশ্ন ধরেই কেউ ফেল করে? আরো দু একটা প্রশ্ন ধরুন স্যার। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরছি, জলদি জলদি আনসার দে আর ভাগ এখান থেকে। টেল মি কোশ্চেন স্যার। হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি? Sir, in the first case, and the body, in the body, and the in the manifesto, can you and the in the and the body, in the then make oxygen gas. তুই কি বকবক করলি রে? কিছুই তো বুঝলাম না। স্যার, আপনি তো বললেন জলদি জলদি অ্যান্সার দে আর ভাগ এখান থেকে, তাই আমি জলদি জলদি বললাম। তোকে আমি 1 নম্বরও দেবো না, তুই এবার জলদি জলদি ভাগ আমার সামনে থেকে। স্যার, কিছু নম্বর অন্তত দিন, না হলে স্যার এবারেও ফেল করে যাব স্যার। স্যার, বাবা খুব বকবে স্যার, কিছু নম্বর অন্তত দিন। আর লাস্ট একটা কোশ্চেন ধরুন স্যার, লাস্ট কোশ্চেন স্যার। স্যার, লাস্ট কোশ্চেন, আর একটা কোশ্চেন ধরুন আপনি। বেশ, তোকে লাস্ট কোশ্চেন ধরি, এটা কিন্তু তুই বাংলায় বলবি, একদম শুদ্ধ বাংলায়। তুই মানুষের সম্পর্কে কিছু বল, মানে মানুষ নিয়ে একটা রচনা বল। স্যার, এত সহজ স্যার? স্যার, বলছি স্যার। স্যার, মানুষ হলো একটা সামাজিক প্রাণী। আগে মানুষ বনে বাস করত, তখন মানুষকে বলা হতো বন মানুষ। আর এখন মানুষ সমাজে বাস করে, তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী। মানুষের 2টো হাত, 2টো পা, 2টো চোখ, একটি মাথা থাকে, আর মাথার উপরে চুল থাকে, আর মাথার ভেতরে বুদ্ধি থাকে। কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি, আবার কোনো মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি থাকে। মানুষ নানা প্রকারের হয়, যেমন লম্বা মানুষ, বেটে মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ, কিপ্টে মানুষ, স্বার্থপর মানুষ, সুযোগ সন্ধানী মানুষ, ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ। মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে। পৃথিবীতে একমাত্র মানুষকেই স্থান, কাল, পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয়। যেমন যেসব মানুষের খুব ক্ষমতা, খুব শক্তি, তাদের বাঘের সাথে, হাতির সাথে তুলনা করা হয়, বাঘ হাতি বলে ডাকা হয়। আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বোঝে কম, তাদের গরুর সাথে, ছাগলের সাথে, গাধার সাথে তুলনা করা হয়, যেমন গরু, ছাগল, গাধা বলে ডাকা হয়। যেমন বলে তুই একটা গাধা, তোর দ্বারা কিছু হবে না। যেসব মানুষ সব সময় অন্য মানুষের জিনিসের উপরে লোভ করে, তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয়। যেসব মানুষ বিশ্বাসঘাতক করে, তাদের আবার সাপের সাথে তুলনা করা হয়। যেমন অনেকে বলে দুধ সাপ দিয়ে তোকে এতদিন কাল সাপ পুষেছি। আবার যেসব মানুষ ভালো কথা বলে, ভালো গান গায়, তাদেরকে আবার কোকিলের সাথে, ময়নার সাথে, বিভিন্ন পাখির সাথে তুলনা করা হয়।
আর মানুষ কি না খায়? মানুষ সব খায়, ভাত খায়, রুটি খায়, ডাল খায়, মাছ খায়, মাংস খায়, আদা খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, ডাব খায়, নারকেল খায়, আলু খায়, পটল খায়, আলুর খোসা খায়। মানুষ কি না খায়? লাউ খায়, লাউয়ের পাতা খায়, লাউয়ের ডাঁটা খায়, সজনে খায়, সজনের ফুল খায়, সজনের পাতা খায়, আম খায়, জাম খায়, লিচু খায়, পেয়ারা খায়, কাঁঠাল খায়, কাঁঠালের আটি খায়, কলা খায়, কলার মোচা খায়, কলার খোসা খায়, কলার থোর খায়। মানুষ কি না খায়? চর খায়, থাপ্পড় খায়, লাঠি খায়, ধোলাই খায়, গাল খায়। মানুষ খেতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে শ্রমিক মালিকের পা চিটে খায়, মালিক শ্রমিকের রক্ত চুষে খায়। মানুষ কি না খায়? তুই থাম বাবা, তোকে আমি কিছু নম্বর দিয়ে দিছি, তুই এবার আসতে পারিস বাবা, তুই এবার আসতে পারিস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।